এই সালাম, তুই নাকি ওকে মেরেছিস? আমি উনারে মারছি। ইস, এমন ভাবে কইতাছে যেন কিছুই জানে না। আমি উনারে কেন মারো? তুই ওকে মেরেছিস কিনা সেটা বল। না, আমি উনারে মারি নাই। মিছা কথা, ওই মারছে। আমি উনারে কখন মারছি, কি দিয়ে মারছি, কোনো প্রমাণ আছে? যারে মারছো সে নিজেই তো সাক্ষী দিতেছে। আমি আপনাকে কখন মারলাম? আজকে দুপুরবেলা। দুপুরবেলা? নামাজের আগে না পরে? নামাজের পরে। তুই এত কিছু জেনে কি করবি? হ্যাঁ, একে তো চাকর হয়ে চৌধুরী বাড়ি ছেলে গায়ে হাত তুলেছিস, আবার এত বড় বড় কথা বলছিস। জানতে চাওয়ার কারণ আছে ম্যাডাম। জোহরের নামাজের আধ ঘন্টা আগে আমি ম্যাডামের লগে দেখা করি। তারপর থেকে আসলে নামাজ পর্যন্ত আমি ওনার সাথেই ছিলাম। ঠিকই তো বলেছে, জোহরের আগ থেকে সালাম তো আমার সঙ্গে ছিল। আপনার কথাও ভুল হইতাছে। সালাম কোন এক ফাঁক দিয়া গিয়া এই কামরা সাইডাইছে। না না, আমার কোনো ভুল হচ্ছে না। আমার স্পষ্ট মনে আছে সালাম আমার সঙ্গে ছিল। আমি নিজে ওর কাজের তদারকি করেছি। সত্যি করে বল, তোকে কে মেরেছে? আমি সত্যি কথাই বলতেছি, আমার সালামই মারছে। সালাম কিভাবে মারবে? দুপুর থেকে তো সালাম আমার সঙ্গে। যাই হোক, আমি বুঝতে পেরেছি, সত্যিটা তোরা আমার কাছে বলবি না। রোজা, চল। তুমি যাও, আমি আসতেছি। ফুপুকে না বলেন, অন্তত আমাকে তো বলতে পারেন কি হয়েছিল। বলে তো তারা বিশ্বাস করবি না। সত্যি সালাম ওনাকে মেরেছে? আর কে মারবো? সালামই মারছে। সালাম খুবই চালাক, ও আম্মারে কাবু করে ফেলছে। এই জন্য আম্মা আমাকে কোনো কথাই বিশ্বাস করতেছে না। ফুপুকেও কাবু করতে পারলেও আমাকে করতে পারবেন। আমি যেভাবেই হোক ওর আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো। ম্যাডাম, আপনি কিছু লাগবে? লাগবে তো। যদি বলি তো কি লাগবে? আস্তাগফিরুল্লাহ ম্যাডাম, আপনি সব কি কইতেছেন? কেন, তোর সাথে কি আমি সুখ দুঃখের কথা বলতে পারি না? ম্যাডাম, আপনার কাছে আমার অনুরোধ, সুইট আছেন। তুই আমার সাথে এমন করিস কেন সালাম? আমি কি দেখতে এতই খারাপ? আপনার মনে মাথা নষ্ট হয়ে গেছে ম্যাডাম, আপনি আপনার ঘরে যান। আমি নিজে তোমার কাছে আসলাম, আর তুমি আমার মতো একটা সুন্দরী মেয়েকে তাড়িয়ে দিবে? খালি আপনি কেন, জান্নাতের হুরপরিও যদি আসে তারেও তাড়াই দিন। আরে এত রাতে কেউ দেখবে না তো? কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখবেন। আর যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোনো অবস্থাতেই পাপ কাজে লিপ্ত হইতে পারে না। ঠিক আছে, এখন যাস, কিন্তু আমার যখন ইচ্ছা হবে তখন আমি আবার আসবো। সালাম, সালাম, চল বেরোবো। ম্যাডাম, কই যাইবেন? কই যাবো সেটা কি তোকে বলতে হবে? না ম্যাডাম, অনেক কাম পড়ে আছে তো, হেল লেগে কইলাম। তুই আমাকে কাজ দেখাস? তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, না ম্যাডাম। চল আমার সাথে। আচ্ছা সালাম, আমি কি দেখতে খুব খারাপ? আর হইবেন কেন ম্যাডাম, আল্লাহ আপনার কত সুন্দর করে বানাইছে। তাইলে তুই আমার দিকে তাকাস না কেন? পরনারীর দিকে তাকাইলে পাপ হয় ম্যাডাম। কি, আমি পরনারী? তুই এই কথা বলতে পারলি? যা সত্যি তাই কইছি ম্যাডাম। তাহলে পর থেকে আপন হতে হলে কি করতে হবে? এটা সম্ভব না ম্যাডাম। কেন সম্ভব না? কারণ আপনি মনিব আর আমি চাকর। আমাকে বিয়ে করলে তুইও মনিব হয়ে যাবি। আমার নিজে নিজে মনিব হওয়ার কোনো ইচ্ছা নাই। তুই কিন্তু অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করতেছিস সালাম। আমি এত কিছু বুঝি না ম্যাডাম, আমি শুধু বুঝি আল্লাহ যাকে ইচ্ছা তারে মনিব বানাইতে পারে, আবার যাকে ইচ্ছা তারে চাকর বানাইতে পারে। আরে ফুপু আমাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করবে না।